আপনি যদি আজ সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন, মুডটা খারাপ থাকে, হজম ঠিক না হয়, তাহলে সত্যিটা শুনুন, এটা আপনার সমস্যা মস্তিষ্কে নয়, এটা সমস্যা শুরু কিন্তু এখান থেকে। আর এই ভিডিওটা না দেখলে আপনি কখনো বুঝতেই পারবেন না আপনার শরীর আপনাকে কি বলতে চাইছে। এই ভিডিও শেষে আমি আপনাকে এমন 5টা সিগন্যাল দেখাবো যেগুলো আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু বুঝতে পারেন না। এগুলো কিন্তু আসলে একটা বড় রোগের আগাম লক্ষণ শরীর আপনাকে জানান দিচ্ছে, কিন্তু আপনি সেগুলো বুঝতে পারছেন না, যেটা বুঝে নেওয়াটা খুব দরকার। আমাদের মানসিক সমস্যা, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুড অফ, রাতে ঘুম না হওয়া, এইসব সমস্যার মূল কারণ কোথায়? আজ আমরা ঢুকতে চলেছি আমাদের শরীরের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী জগতে। ভাবুন, আপনার শরীরের ভেতরে একটা শহর আছে, সেখানে কোটি কোটি বাসিন্দা। কেউ আপনার জন্য কাজ করে, কেউ আপনার বিরুদ্ধে কাজ করে। এই শহরের নাম হচ্ছে আপনার গাট হেলথ। একটা শকিং তথ্য বলি, আপনার শরীরের 90% খুশির হরমোন বা হ্যাপি হরমোন, সেরাটোনিন নাম শুনেছেন হয়তো, সেটা তৈরি হয় এই গাট হেলথে। মানে আপনি কখন খুশি হবেন কিনা সেটা কিন্তু ঠিক করে আপনার পেট। আপনার পেটে আছে একটা সম্পূর্ণ স্নায়ুতন্ত্র, এন্টারিক নার্ভাস সিস্টেম যেটাকে বলা হয়। এই জন্যই বিজ্ঞানীরা বলেন গাট ইজ ইয়োর সেকেন্ড ব্রেন। এটা কিন্তু একটা মজার কথা। আপনি যখন ভয় পান, পেট কেমন লাগে না? পেটের মধ্যে গুড়গুড় করে। আপনি যখন দুঃখ পান, খিদে কোথায় যায়? খিদে তো ভ্যানিশ। তাহলে কারণ আপনার গাট আর ব্রেন, এরা দুজনেই কিন্তু একই লাইনে যুক্ত। এই দুটোকে যুক্ত করে ভেগাস নার্ভ, নিশ্চয়ই নাম শুনেছেন। এবার আসল অংশে আসে যাক, মন দিয়ে শুনবেন। আমাদের শরীরে প্রতিদিন 5টা সিগন্যাল দেয়, কিন্তু আমরা সেগুলো ইগনোর করে যাই। সবার প্রথম বলি, পেটের কি সিগন্যাল আসে? গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট ফুলে থাকা। এটা শুধু খাবারের সমস্যা নয়, এটা গাট হেলথের ইমব্যালেন্সের সিগন্যাল। কিন্তু আমরা কি করি? ওষুধ, সমস্যাটাকে সমাধান, কিন্তু সমস্যার কারণটাকে সমাধান নয়, সমস্যা সমাধান করতে গিয়ে কারণটাকে আরো বাড়িয়ে দিই। ঘুম থেকে উঠে এনার্জি নেই, ঘুম থেকে উঠে ক্লান্ত ভাব। এটা কি লেজিনেস? না, এটা ম্যাল অ্যাবজর্বেশন বলতে পারেন, বা নিউট্রিয়েন্ট অ্যাবজর্বেশন ফেলিওর বলতে পারেন। আপনি যা খাচ্ছেন, যা গ্রহণ করছেন, শরীর সেগুলো গ্রহণ করতে পারছে না। 3 নম্বরে বলি মুড সুইং, হঠাৎ রাগ, হঠাৎ দুঃখ। এটা মাইন্ড প্রবলেম নয়, এটা গাট সিগন্যাল। এছাড়া নতুন সমস্যা আজকাল যোগ হয়েছে সঙ্গে, সেটা হচ্ছে স্কিনের সমস্যা, একনি, এক্সিমা। স্কিন হচ্ছে আমাদের শরীরের আয়না, ভেতর কিরম আছে স্কিন দেখলে বোঝা যায়। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম কিন্তু ভেতরে। আপনার স্কিন বলে দিচ্ছে আপনার ভেতর পরিষ্কার নেই। আজকে স্কিনে কোনো প্রবলেম হলেই আমরা স্কিন স্পেশালিস্টকে দিয়ে ওপরে মলম লাগাচ্ছি, কিন্তু রুট কোথায় সেটা খুঁজছি না। ফলে আমরা রুটের চিকিৎসাও করতে পারছি না। সবচেয়ে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে ঘুম ঠিক নেই। মেলাটোনিনের রুট কোথায়? সেই ঘাটে। কারণ মেলাটোনিন প্রোডাকশনের মূল কারিগর তো বসে আছে এখানে, গাট হেলথে। তাহলে আমি এর জন্য কি করছি? প্রত্যেকটা সমস্যার জন্য ওষুধ খাচ্ছি, কিন্তু সমস্যার যে সমাধান আসল জায়গায়, সেই জায়গাটা আমরা এড়িয়ে যাচ্ছি বা নিজেরা বুঝতেই চেষ্টা করছি না। আচ্ছা, এবার জেনে নিই গাট কেন নষ্ট হয়, অর্থাৎ গাট হেলথ কেন নষ্ট হয়। বেশি প্রসেস ফুড খাওয়ার জন্য, অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য, অত্যাধিক স্ট্রেস নেওয়ার জন্য, স্লিপ লস করার জন্য। আজকে আমরা আধুনিক হয়েছি তো, রাতে 12টা, 1টা, 2টো, তোমার 3টের সময় ঘুমাতে যান। এই যে ঘুম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রিপেয়ারিং সিস্টেম। আমরা শরীরকে রিপেয়ারিং হওয়ার সময়ই দিচ্ছি না। মনে করছি সূর্য ওঠার পরে ঘুমালে আমার ঘুম পুষিয়ে যাবে, রিপেয়ারিং পোষাবে না। ফলে এই রিপেয়ারিং এর যে ঘাট, তার থেকেই বহু সমস্যা। প্লাস এগুলোর জন্য আসছে ইনসুলিন রেজিস্ট্যান্স, সুগার ওভারলোড। ফলে শরীরের সিস্টেম আস্তে ভেঙে পড়ছে। আপনি কি খাচ্ছেন সেটা বড় কথা নয়,
আপনার ব্যাকটেরিয়ারা সেটাকে কিভাবে ব্যবহার করছে সেটাই আসল কথা। কারণ আমরা যা খাই, যদি গাট হেলথের ব্যাকটেরিয়াদের জন্য সেটা ভালো হয়, তবে আমি ভালো থাকবো। আমার মুখে যেটা টেস্ট দিচ্ছে, বেশি কেমিক্যাল, বেশি ফ্রাইড, বেশি ফ্যাক্টরি প্রোডাক্ট খেতে খুব ভালো লাগে, কিন্তু সেটা কিন্তু আমার গাট হেলথের সবচেয়ে বড় ঘাতক। তাহলে গাট হেলথ অসুস্থ হলে আমরা কি করে সুস্থ থাকতে পারি? এবার আসছি সমাধানে। সমাধানটা কিন্তু খুব সোজা এবং পাওয়ারফুল। কি করতে হবে আমাদের? প্রথম কথা হচ্ছে, জাঙ্ক ফুড খাওয়া ছাড়তে বলছি না, কমাতে বলছি। সুগার ইনটেক পৃথিবীর সবচেয়ে বড় সাদা বিষের নামের লিস্টে সবার 1 নম্বরে আসে সুগার। তাহলে সুগার ইনটেক কমাতে হবে। ফাইবার, যেটা একমাত্র প্রকৃতির তৈরি কাঁচা ফল এবং সবজিতে থাকে, যেটা আমাদের গাট হেলথের সবচেয়ে প্রিয় খাবার, সেই ফাইবার বেশি করে খেতে হবে। গাট হেলথের ব্যাকটেরিয়ার কলোনি যদি দুর্বল হয়ে যায়, তাহলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার কলোনি সবল হয়ে যায়। তাহলে আমাদের উপকারী ব্যাকটেরিয়াকে সংখ্যা বাড়াতে গেলে ফার্মেন্টেড ফুড, সেটা হচ্ছে পান্তা ভাত, সাবারকাউট, কাঞ্জি বা ভালো দেশি গরুর ঘরে পাতা টক দই রেগুলার দুপুরে খাওয়া উচিত। আর হোল গ্রেন ফুড, অর্থাৎ যাই খাবেন খোসা শুদ্ধ, অর্থাৎ ভাত পালিশ নয়, গম পালিশ নয়, সবজির খোসা ফেলে নয়, অর্থাৎ হোল গ্রেন ফুড খান। আর একটা জিনিস, লেট নাইট ডিনার বন্ধ করুন। লেট নাইট ডিনার বন্ধ করলে সবার আগে গাট হেলথ খুব খুশি হয়, কারণ তারা নিজেকে নিজেরা রিপেয়ারিং করার সময় এবং সুযোগ পায়। প্রোবায়োটিক আমাদের কিন্তু শরীরের যে গাট হেলথ তাকে রিস্টোর করার জন্য একটা বড় অস্ত্র, কিন্তু সেই প্রোবায়োটিকের খাবার কিন্তু প্রিবায়োটিক, অর্থাৎ এই প্রিবায়োটিক অর্থাৎ ফাইবার, কাঁচা খাবার, এটা কিন্তু ব্যালেন্স করতেই হবে, নাহলে শুধু প্রোবায়োটিক বাঁচবে না, তাদের খাবার না খেতে পেয়ে সেটা মরে যাবে। আর যখনই হেলদি ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাড়বে, সঙ্গে কিন্তু অহিতকারী অর্থাৎ শত্রু ব্যাকটেরিয়া তাদের কলোনি কিন্তু দুর্বল হতে শুরু করবে। খাওয়ার পর অন্তত 10 মিনিট হাঁটা অভ্যাস করুন। ডিপ ব্রিদিং গাট হেলথকে কিন্তু সুইচ অন করে, অর্থাৎ ডিপ বেলি ব্রিদিং, বা যাকে বলবো যে প্রাণায়াম সবচেয়ে ভালো কিন্তু গাট হেলথকে ব্যালেন্স করে। শুধু 2 মিনিট রেগুলার ডিপ ব্রিদিং করুন, আপনার গাট হেলথ রিপেয়ারিং করা শুরু হয়ে যাবে। সবচেয়ে বড় যেটা কথা, সেটা হচ্ছে কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে ওষুধ নেবেন না। এগুলো হলো নিজে ডাক্তারি করা, মানে নিজের সর্বনাশ নিজে করা। ঘুম হলো আপনার গাঠের নাইট শিফটের ডাক্তার, অর্থাৎ ঘুম যদি ভালো না হয় তাহলে কিন্তু গাট হেলথ কখনোই ভালো থাকবে না। তাহলে ঘুম ভালো হতে গেলে লেট নাইট ডিনার আগে বন্ধ করতে হবে, কারণ খালি পেটে ঘুম সবচেয়ে ভালো হয়, আর খালি পেটে শরীর খুব ভালো রিপেয়ারিং মুডে যায় এবং গাট হেলথকেও রিপেয়ারিং করে। যদি আপনার গাট ঠিক থাকে তাহলে আপনার শরীর সব সময় ঠিক থাকবে, মনে থাকবে খুশি ভরপুর, ঘুম হবে বিন্দাস, স্ক্রিন হবে উজ্জ্বল, বয়সের ছাপ পড়বে না, শরীরে কখনোই দুর্বলতা আসবে না, আপনার মন ঠিক থাকবে, আপনার পুরো জীবনটা ঠিক থাকবে। আজ একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হয়। আপনি কি শুধু সিমটমকে চাপা দিয়ে রাখবেন, নাকি রোগের মূল কারণ অর্থাৎ রুটে গিয়ে রুটটাকে হিল করবেন? যদি আপনি সত্যিই আপনার শরীরকে হিল করতে চান, তাহলে এই ভিডিওটা সেভ করুন আর সাবস্ক্রাইব করে রাখুন। আপনার গাট আপনার ভেতরের কিন্তু শহর। আজ থেকে ওর যত্ন নিতে শুরু করুন, কারণ ও ভালো থাকলে আপনি ভালো থাকবেন।